আমি নামলাম বাস থেকে। এটা হচ্ছে তুরস্কের যে শহর বলছিলাম, আঙ্কারার সিটি সেন্টার বা সেন্টারের দিকে একটা জায়গা। বাংলাদেশে যেমন আপনি ধরেন বনানী, গুলশান বা ওইরকম যে এরিয়াটা, সে ওইরকম আর কি, মানে সেন্টারের দিকে। তো আমি আসলে এখনো জানি না, কুল কিনারা পাচ্ছি না, কই যাব। আমি একটা মসজিদ দেখতে যাব, এইখানে অনেক ফেমাস মসজিদ। তো সেই দিকে যাব, কিন্তু সমস্যা হচ্ছে বাইরে প্রচুর ঠান্ডা। আর আমি যেই আউটফিটে আছি এটা মোটামুটি আহ, এতটা কার্যকারী না ঠান্ডার বিরুদ্ধে। এটা একটা সমস্যা। তো বাইরে বেশিক্ষণ থাকা যাবে না এই এই জামা কাপড় পরে। এটাও চিন্তা করতে হবে আমাকে। তাও আমি যাব, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঠান্ডা আমার পিছু ছাড়ে না। মানে আমি যত ঠান্ডা থেকে দূরে যাইতে চাই, ঠান্ডা তত আমার কাছে আসে। রাশিয়াতে এমনিতেই 7 থেকে 8 মাসের মতন ঠান্ডা থাকে, এমনিতেই অবস্থা খারাপ। তার উপরে এইখানে আসলাম, এইখানেও সেই ঠান্ডাই আমাকে ফেস করতে হচ্ছে। তো এখন আমাকে রাস্তা পার হতে হবে। মানুষজন দেখি যে কোনো কিছু মানে না, রাস্তা পার হয়ে যাচ্ছে। আমিও জানি না এখানে কি আসলে সবুজ লাইট আছে কিনা। আমি দৌড়াচ্ছি রাস্তা পার হওয়ার জন্য। আসলে সবাই রাস্তা পার হয়ে গেল। সবুজ লাইট, লাল লাইট, রেড লাইট বা গ্রিন লাইট তো কাউকে মানতে দেখলাম না। আচ্ছা যাই, রাস্তা পার হয়ে ওই পাশে যাই। এটা হচ্ছে একটা শপিং সেন্টার। কি হলো? আচ্ছা, ওইখানে এখনো রেড লাইট, গ্রিন লাইট হয় নাই, বাট মানুষজন পার হচ্ছে, গাড়িও থেমে গেল। আসলে আমি বুঝলাম না এটা কি কাজ করে আদতে নাকি কাজ করে না, যাই হোক জানি না। এখানে হচ্ছে মোবাইলের কভারের দোকান। এখানে মানুষজন লাইন ধরে আছে, সিরিয়াল, কিসের জন্য জানি না। কি এটা? এটা হচ্ছে ব্যাংক বা আহে। আচ্ছা, অনেকে হ্যান্ড দিয়ে ওয়েভ করছে, মানে হাত নাড়াচ্ছে আমার দিকে। এটা হচ্ছে মেট্রো, না সামনে মেট্রো সাইন। আচ্ছা, সামনে হচ্ছে মেট্রো, সরি। এটা মেট্রো না, এটা কিছু একটা হবে, আমি জানি না। এটা ফাইন্ড আউট না করি, এটা ফাইন্ড আউট করতে সময় লাগবে। হচ্ছে তার্কিশ মানুষজন, তার্কিশ ইয়াং জেনারেশন। এই মেট্রো মেট্রো হচ্ছে এটা। আসলে আমার মনে হয় না আমার এখন মেট্রো দিয়ে কোথাও যাওয়ার দরকার আছে। আমি মেট্রো দিয়ে কোথাও যাব না, আমার যেখানে যাওয়ার দরকার। আচ্ছা, তার্কিশ মেয়েরা সুন্দরী আছে, রাশিয়ান মেয়েদের মতনই। রাশিয়ানরা সুন্দরী, তার্কিশরাও ভালোই সুন্দরী। এটা হচ্ছে আউট অফ কনটেক্সট একটা কথা। আমি শুধুই হাঁটছি কোনো কিছু না জেনে। এখনো শপিং মলগুলো খুলে নাই। শপিং মল খোলার জন্য আমার একটু ওয়েট করতে হবে, কারণ আমি একটু যাব শপিং মলে, কিছু কেনাকাটা করব। যেহেতু আজকেই চলে যাচ্ছি ওখানে। বার্গার কিং এর অ্যাডভার্টাইজ। বার্গার কিং তো আমি ভুলেও খাবো না, কারণ এগুলো খেতে খেতে আমার অবস্থা অলরেডি খারাপ। আচ্ছা, এখানে ডাকাডাকি করছে একজন, এইদিকে বাস, ট্যাক্সি। এখানে তুর্কিশ যে রুটি রুটি বিক্রি করছে 15 লিরা করে। তো 15 লিরা কিন্তু আসলে অনেক বেশি না। 15 লিরা হিসেবে বাংলা টাকায় আপনার 20-25 টাকা, 25 টাকা এরকম কিছু একটা হবে। এরকমই হওয়ার কথা, যেহেতু আপনার 100 লিরাতে $2.5 ওই হিসেবে। আমি একটু আমার টুপিটা দিলাম মাথায়, যেহেতু ঠান্ডা একটু কম লাগে। আচ্ছা, এইখানে বিভিন্ন এয়ারলাইন্সের
সামনে মেট্রোর গেট আরো। এটা হচ্ছে একটা জুস, পানি এগুলোর দোকান। সামনে এটা হচ্ছে ব্যাংকের যে এটিএম, ব্যাংকের এটিএম, মানুষ টাকা তুলছে। আর আমি অ্যাজ ইউজুয়াল সবসময় ভ্লগ করি, জাস্ট রিয়েল তুর্কি কেমন দেখতে, কেমন কি, এই 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 ব্লগগুলো। তো আমার আসলে কি কেনা দরকার, এখানে হচ্ছে মোজা বিক্রি করছে, 3টা মোজা 99 লেই, 99 মানে $2.5, $2.5, $2.5 এদিকে বাস, রুটি বিক্রি করছে মানুষজন। এখানে মেকআপের দোকান, সানলিহান। এখানে বাইরে কিন্তু অনেক স্নো। এটা হয়ে যাচ্ছে টার্কিশ ওয়াকিং স্ট্রিট ব্লগ। ওই যে থাকে না, মানে ইউটিউবে অনেকগুলো ব্লগ থাকে না, যে টার্কিশ ওয়াকিং স্ট্রিট, নিউ ইয়র্ক ওয়াকিং স্ট্রিট ব্লগ 4K কাইন্ড অফ, ওইটা মাঝখান থেকে আমার যে কমেন্টারি সেটা ফ্রি, এই আর কি। আচ্ছা যাই হোক, মজা করলাম। টার্কিশ এয়ারলাইন্স, এদিকে অনেক জুয়েলারির দোকান, খুবই সুন্দর জুয়েলারি, মনে হয় ডায়মন্ড এইসবের। এইখানে প্রাইস 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 দেওয়া নেই। আছে হয়তো বা 35,000, 37,000 লিরা এরকম প্রাইস। গোল্ড, এই যে একটা মিষ্টির দোকান, বাংলাদেশে আমাদের দেশেও যেরকম রাস্তার সাইডে যে মিষ্টির দোকান হয়ে থাকে, সেই মিষ্টির দোকান। এটা হচ্ছে আসলে টার্কির যে মিষ্টি বাকলাভা, বাকলাভার দোকান। এই আপনারা দেখতে পারেন যে এখানে বাকলাভা রাখা আছে, যেটাকে বলে টার্কিশ মিষ্টি। এটাও কিন্তু ওয়ার্ল্ডে অনেক ফেমাস, অনেক দেশেই পাওয়া যায়, বিশেষ করে রাশিয়াতে তো পাওয়াই যায় প্রচুর পরিমাণে। আমিও খাই। আর এখন আমার আসলে মিষ্টি খাওয়া কমিয়ে দিতে হবে, কারণ ফ্যামিলিগত সমস্যা আছে, ফ্যামিলিতে সবার ডায়াবেটিস ছিল, আমারও হওয়ার পসিবিলিটি আছে। তো মিষ্টি জাতীয় জিনিস, ডায়াবেটিস, ওবেসিটি, এগুলা বাড়ানোর পসিবিলিটি থাকে অনেক বেশি। তো এগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই ডায়েট কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে জিরাত ব্যাংক, জিরাত ব্যাংক। আমি যখন উজবেকিস্তানে ছিলাম তখন আমি এই জিরাত ব্যাংক থেকে, উজবেকিস্তানে জিরাত ব্যাংকের ব্রাঞ্চ আছে। তো আপনাদেরকে আমি উজবেকিস্তান ব্লগেও বলেছিলাম যে আমি ভেবেছিলাম, যখন আমি উজবেকিস্তানে গিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে উজবেকিস্তানে হয়তো বা রাশিয়ার অনেক বেশি ইনফ্লুয়েন্স থাকবে, কিন্তু আলটিমেটলি না, রাশিয়ার তেমন একটা ইনফ্লুয়েন্সের থেকেও তার্কিশ যে ইনফ্লুয়েন্সটা সেটা উজবেকিস্তানে বেশি। তো সেই ক্ষেত্রে তার্কিশ এই ব্যাংকটা আমি উজবেকিস্তানে দেখেছিলাম, এবং এই উজবেকিস্তানে তার্কিশ এই ব্যাংক থেকে আমি আমার ডলার এক্সচেঞ্জ করে উজবেকি যে সোমানি সেটা নিয়েছিলাম। এই সেই জিরাত ব্যাংক। তো এই ব্যাংকটা দেখে আমার সেই কথা মনে পড়লো, আর আপনাদের সাথে শেয়ার করলাম। এইটা হচ্ছে রাস্তা পারাপার হওয়ার যেই যেই ফুট ওভার ব্রিজ সেটা। আর ওইখানে দেখতে পারবেন আপনারা পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ হয়তো বা সিকিউরিটি পারপাসে পুলিশ দাঁড়িয়ে আছে। এখানে ছোট ছোট দোকান, এরকম দোকান আমি আপনাদেরকে গ্রিসে দেখিয়েছিলাম, যে এরকম রাস্তার সাইডে ছোট ছোট দোকান হয়। তো এক কথায় বুঝতেই পারছেন যে তুরস্ক যেই ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, মানে যেই কালচারাল, যে এটা গ্রিসের সাথে অনেক মিলে যায়। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে যে বাংলাদেশের সাথে যেমন ইন্ডিয়ার অনেক কিছু মিলে, কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশের মানুষজন, তাদের মেন্টালিটি মিলবে না, যেহেতু এখানে মানে ধর্মীয় একটা ব্যাপার স্যাপার আছে। তারা মানে একজন আরেকজনকে অপোনেন্ট বা শত্রু মনে করে। আমি ওই
সব কনক্লুশনে যাব না, জাস্ট বললাম আর কি। তো উদাহরণের জন্য তো সেম টার্কিশ মানুষজন আর গ্রিসের মানুষজনও কিন্তু সেম, তারা একজন অপরজনকে শত্রু মনে করে। এটা হচ্ছে একটা পলিটিক্যাল ব্যাপার স্যাপার। পলিটিক্যালি গ্রিসের সাথে তুরস্কের কিছু ঝামেলা আছে জায়গা নিয়ে, বিভিন্ন দ্বীপ নিয়ে বা বিভিন্ন ইকোনমিক্যালি ব্যাপার স্যাপার এবং পলিটিক্যাল ব্যাপার স্যাপার। তো সেম তারাও একে অপরকে শত্রু মনে করে, অপোনেন্ট মনে করে, এবং তাদের মধ্যে একটা ফাইট সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম, আসলে আমি নিজেও জানি না নাম স্ট্রিটের, চলে আসলাম এক জায়গায়, এই আর কি। এইখানে লেখা ইংলিশ টাইম, ইংলিশ টাইম, ওকে ইংলিশ টাইম, উই আর স্পেনিং ইংলিশ টাইম। তুরস্কের আঙ্কারা শহরের স্ট্রিট। এটা একটা চশমার দোকান। রাস্তার সাইডে অনেক দোকান। এরকম যদি রাশিয়াতে থাকতো আমার মনে হয় আমার পার্সোনালি আমার ভাল লাগতো। কিন্তু না, রাশিয়াও ঠিক আছে, ওইখানে হিসাব আবার একটু অন্যরকম। ওইখানে অনলি ওইখানে রাস্তার সাইডে এরকম দোকান হয় না, ওইখানে শপিং সেন্টার হয় এবং শপিং সেন্টারের মধ্যেই সমস্ত দোকান থাকে। আর রাস্তার পাশে তেমন একটা এইরকম দোকান নেই যে খাওয়ার দোকান এটা সেটা এরকম এরকম, আসলে ওইখানে না, ওর সিস্টেমটাই টোটালি ডিফারেন্ট। এখানে একটা বার্গার কিং, প্লে স্টেশন, এটা হয়তো বা একটা হাঁটার স্ট্রিট। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ওয়াকিং স্ট্রিট থাকে, পার্কের মতন থাকে, যেখানে মানুষজন আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট থাকে, মানুষজন খাওয়া দাওয়া করে। রাশিয়াতে যেমন আরবাতস্কায়া বা আরবাত স্ট্রিট আছে, সেটা নিয়ে আমার ব্লগ বানানো উচিত ছিল, বাট রাশিয়া নিয়ে আমার অনেক ব্লগ বানানোই উচিত, মানুষ দেখতে চায় কিন্তু আমি সময় পাই না বা ব্লগ করা হয় না। এটা টোটালি আমার দোষ, আসলেই আমার দোষ। কফি, আমার মনে হয় আমার এখন একটা কফি খাওয়া দরকার, যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। তা আমি একটু কফির দোকানে যাই। অনেক ঠান্ডা। আচ্ছা, এটা হচ্ছে কফি শপ। হ্যালো। Şu sıralı koltukların orada var diye söyleriz. Bir moka alabilir miyim? আচ্ছা, এখানে লিস্ট দেওয়া আছে, হট কফি, হট ড্রিঙ্ক, হট চকলেট, তুর্ক খাফসি, দামলা, ম্যানেজিক তুর্ক। তো আমার কি মনে হয় সম্ভবত টার্কিশ কোনো ড্রিঙ্ক ট্রাই করা দরকার, হয়তো বা আমি চাইলে ট্রাই করতে পারি। এগুলো কি? এগুলো হচ্ছে ক্যারামেল লাভ, নো, ক্যারামেল লাভ, পামকিন স্পাইসি লাটে, লোটাস লাটে, মার্শমেলো লাটে, ইতালিয়ান ক্যারামেল লাটে, cold drinks. No cold drinks, no. Teşekkür ederim. Hello. Do you have like Turkish traditional drink? Sorry, what? What is this one? Turk kahveşi. I don't understand. This one, Turk kahveşi. Türk kahvesi. Yes. What is it? Turkish coffee. Turkish coffee. Okay, this one. I'm just trying something traditional Turkish. Good choice. I hope. Single or double? Single. Cuts. Yeah, card. So আমি কার্ড পেমেন্ট করব। Where? There? Yes. It's done? Okay, thank you.
আচ্ছা, পেমেন্ট ডান। সে এখন বানাচ্ছে তুর্কিশ ট্রেডিশনাল ক্যাফে, নাম হচ্ছে তুর্ক খাবেশ। আচ্ছা, আমার প্রোনাউন্সিয়েশনে সমস্যা হতে পারে, কারণ আমার মনে হয় না আমার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে। যে- আমি যখন তাকে বললাম সে বুঝতে নাই প্রথমে, তারপরে তাকে দেখানোর পরে সে বুঝছে যে এটা কি। তো সে আমাকে বলল অন্যভাবে, বাট সে বানাচ্ছে আসলে। আমি পরে বললাম যে জি, ওইটাই আমার দরকার। তো কারণ আমরা নতুন একটা ভাষা যখন শিখি তখন আহ, আমরা প্রোনাউন্সিয়েশনটা আসলে ঠিক করে করতে পারি না। এটা হচ্ছে কারমেলো কাফে। একটা জিনিস আমি এখানে সমস্যা ফেস করতেছি, সেটা হচ্ছে যে মানে ঠান্ডাজনিত সমস্যা। রেস্টুরেন্ট হোক বা বাসা বাড়ি হোক, আমি দেখলাম যে এখানে এনাফ হিটিং সিস্টেমটা নাই। মানে হিটিং ব্যবস্থা ততটা একটা ভালো না। আমি এই রেস্টুরেন্টে ঢুকলাম, রেস্টুরেন্টের হিটিং ব্যবস্থা অত ভালো না, ঠান্ডাই লাগতেছে আমার কাছে। আমি যার জন্য গরম হতে এখানে ঢুকলাম, একই ঠান্ডা, কিছুই করার নেই। এই মেয়েও দাঁড়িয়ে আছে কফির জন্য। Ha şey, Carmelo'ya geldim. Carmelo. Şu John oturduğu yer var ya. Tamam, birileri konuştum ya, madem geleceksiniz. İniriz mi? আমার মাঝখানে একটা ইচ্ছা ছিল ক্যাফে বা বারিস্তা, মানে বারিস্তা বলতে বোঝাই হচ্ছে যারা কফি বানায়, বিভিন্ন রকমের কফি বানাতে পারে, সেই বারিস্তা হওয়ার ভাবছিলাম যে জীবনে শিখে রাখলে অনেক কাজই দরকার পড়ে। সেটা আর হলো না। কোথাও একটা আসলে কাজের জন্য গেলে শিখতে পারতাম, কিন্তু কখনো যাওয়া হয় নাই, শেখাও হয় নাই, বাট শিখতে চাই স্টিল নাও। Kapatırken yüzüne güldü, ben de hafif şaşırdım. মানুষজন, ওইটা কি রেস্টুরেন্ট? সামনে হয়তো বা ওইটা রেস্টুরেন্ট, এখানে বসার যে অপশন। এটা হচ্ছে সেই তুর্কিশ ফেমাস কফি, মাত্র পেলাম। আর আমি আসলে আমাকে বললো যে এই ভিতরে এখানে হিটিং ব্যবস্থা আছে। তা আমি এই ভিতরে চলে আসলাম। এই যে এই ভিতরে আসার পরে আমি যখন নিয়ে আসছিলাম তখন দরজা খুলতে পারছিলাম না। আমার পিছনে বসা দুইটা মেয়ে তারা আমাকে হেল্প করলো দরজা খুলে দিতে। তো আমি এখন এখানে বসবো, বসে কফিটা এনজয় করি, দেখি কেমন।